কিন্তু বর্তমানে এমন একটা দুনিয়া, আমরা আল্লাহর সাথে প্রেম করতে চাই না, আছে না নাই? পাগলা পাগলির জন্য কত পাগল, তার জন্য হাত কেটে চেরাবেড়া করে ফেলে, তার জন্য খানা খাই না, ঘরের দরওয়াজা লাগাইয়া বাবার সাথে যুদ্ধ ঘোষণা দেয়, আছে না নাই? লাইলিরে যদি বিয়া না দাও আমার সঙ্গে ভাত খাবো না, গলায় রশি দিয়ে মরে যাব। আমি মনে করি তোমার মতো হতভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। প্রেম তো করা দরকার ছিল আমার নবীর সঙ্গে, প্রেম তো করা দরকার ছিল আমার আল্লাহর সঙ্গে। প্রেম যদি আমি আপনি যার সঙ্গে যত মহাব্বত হবে তার নিকটে অত তাড়াতাড়ি যাওয়া যাবে কিনা বলেন? আমি যদি আপনার সঙ্গে সম্পর্ক গড়াই, আমি যদি আপনার সাথে মহাব্বত করি, আপনি আমার সাথে সব কথা শেয়ার করবেন কি করবেন না বলেন? অনুরূপভাবে আল্লাহর সাথে যদি প্রেম করতে চান, আল্লাহর সাথে যদি ভালোবাসা গড়াইতে চান, আল্লাহর রাসূল বলেন তোমরা নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলিও, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি ভাব জমাইতে চাই তাহলে আমার রাসূলের সাথে আগে ভাব জমাইতে হবে। রাসূলের সাথে যখন ভাব জমে যাবে তারপরে আমার আল্লাহর সঙ্গে ভাব জমে যাবে। আল্লাহর বান্দারা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ডাক দেয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা দুনিয়ার জমিনে যারা আছো তোমরা পরিপূর্ণ মুমিন মুমিনা না হইয়া কবরের দিকে রওনা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র কালামুল্লাহর ভিতরে ডেকে ডেকে বান্দাকে বলে দিল, বান্দারে আমি আল্লাহ যেমন দয়াময়, আমি আল্লাহ তেমন আবার কঠিন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ তো মায়া করে তোমাকে বানাইলাম, দুনিয়ার জমিনে দিলাম। বান্দা তুমি দুনিয়ার জমিনে গেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে বানাইছি, আমি আল্লাহ জমিনটাকে বানাইলাম, 6 দিন সময় নিলাম। কিন্তু তুমি বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন সময় নিয়েছি, সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর কেমন করে? তাহলে এবার শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইতে সময় নিয়েছেন মাত্র 6 দিন। বাবা একটু ঠিক কিনা বলেন? 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানকে সুন্দর করে সাজায় দিলেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইতে এত সময় কেন নিলেন? নিশ্চয় এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে দিলেন, ফেরেশতারা তোমরা আমার বান্দাকে বানাতে থাকো, তৈরি করতে থাকো। সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম বানানোর চিন্তা ফিকির করলেন, বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আলেমে আরওয়াহ রূহের জগতে বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে এরকম একটা মজমা করেছেন। ফেরেশতাদেরকে বলেছিল, ফেরেশতারা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমার প্রতিনিধি বানাতে চাই, যারা দুনিয়াতে যাই আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমি আল্লাহকে ডাকাডাকি করবে, আমার গুণগান গাবে। ফেরেশতারা উত্তর করে বলল, রব্বুল আলামিন আপনি যাদেরকে বানানোর চিন্তা করতেছেন তারা তো দুনিয়ার বুকে যাইয়া আপনার ইবাদত করবে না, তারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? তারা দুনিয়া নিয়ে মগ্ন হয়ে যাবে, আপনার ইবাদত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা বলেন? একটু কথা বলেন না।
হ্যাঁ, এখন সে মনে হলো এখানে কিছু মানুষ আছে। আমি যখন কথা বলবো একটু হা না বললেন, তাহলে আমারও কথা বলতে সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে দিয়েছেন। আমি আপনি দুনিয়ার জমিনে যেমন কাজ করি, আমার আপনার উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে দিলেন। আল্লাহর কোনো চাহাত নাই, আল্লাহর কোনো চাহাত নাই, আপনার কাছে অন্য কিছু চাই না। আল্লাহ বলে, বান্দা তুই বান্দা যদি আমি আল্লাহকে ডাকলেও আমি আল্লাহর কোনো লাভ হবে না, না ডাকলেও আমি আল্লাহর কোনো লস হবে না। যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারো, মাঝখান থেকে বান্দা তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর অফার দান করলেন, কিন্তু আমরা দুনিয়ার মানুষ এই অফারটাকে ওভারটেক করে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। দুনিয়া নিয়ে কেমন যেন পাগল হয়ে গেলাম। ও বন্ধু, কোন দুনিয়ার জন্য পাগল? যে দুনিয়াতে একটা সামান্য কিছু হলে আপনার দিকে কেউ তাকায় না, আছে না নাই? আপনার শরীর বডি ফিটনেস ভালো, সবাই আপনাকে ভালোবাসবে। আপনার চেহারা ভালো, আপনার কামাই রুজি ভালো, আপনার সাংসারিক জীবন ভালো, আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনাকে সবাই ভালোবাসবে, আপনার বাহবা দিবে। আল্লাহর বান্দা একবার মুসিবতে পড়ে দেখেন, বা একবার আপনি মুসিবতে পড়ার ভান ধরে দেখেন, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে কেমন যেন ছেড়ে দূরে দূরে থাকে, ঠিক কিনা? আপনার চোখের কর্নারে যদি একটু কেতর জন্মায়, আপনার দিকে মানুষ ভালো নজরে তাকাবে না। আপনার শরীরে যদি একটু ফোড়া হয়, আপনাকে দেখলেই মানুষ নাকের ভিতরে কেমন যেন রুমাল নিয়ে নেয়। আপনার শরীরে যদি ঘা পচরা হয়, আপনার সঙ্গে মানুষ বসতে চায় না, আছে না নাই? আপনার শরীরে যদি একটু ঘা হয়, পচরা হয়, আপনি যদি 2 দিন গোসল না করেন, মাথার চুলগুলো যদি এলোমেলো থাকে, দুনিয়ার মানুষরা কেমন যেন আপনার সঙ্গে বসতে চায় না, আছে না নাই? সেলস্টালে পড়ছেন, এত প্রাণের বন্ধু আপনাকে ছাড়া কোনোদিন একটা কাপ চাও খাই নাই, কিন্তু আপনি 2 দিন কেমন যেন একটু দাঁত ব্রাশ করেন নাই, চুলগুলো এলোমেলো, গোসল করেন নাই, পোশাকের ভিতরেও কেমন যেন ময়লা দেখা যায়। আপনার ওই বন্ধু আপনার সঙ্গে মিশতে চাবে না, আছে না নাই? তাহলে এবার আমাকে জবাব দেন, কাদের জন্য এত আয়োজন? কাদের জন্য এত কিছু করতেছেন বাজান? কাদের জন্য এত মেহনত করতেছেন? কাদের জন্য এত পাগল হয়ে গেলেন? যে মানুষেরা আপনার শরীরে একটু ফোড়া হইলে আপনাকে দেখতে পারে না, এত প্রাণের স্ত্রী, আদরের স্ত্রী, যাকে ছাড়া আপনি কোনোদিন এক লোকমা খানাও খাইলেন না, আপনার শরীরে একটু চুলকানি হয়েছে, আপনার স্ত্রী আপনার সঙ্গে শুইতে চায় না, আছে না নাই? মিথ্যা বলতেছি? আপনার শরীরে চুলকানি হয়েছে, শরীর থেকে সারাদিন কাজ করেছেন, গোসল করার সময় পান নাই, রাত্রিবেলায় শুয়ে গেছেন, আপনার স্ত্রী আপনাকে বলবে তোমার শরীর থেকে কেমন যেন গন্ধ আসে, একটু ফাঁকে যাও, আছে না নাই? কাদের জন্য কি করেন? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কোনো স্বার্থ চাই না, আমি আল্লাহ তোর কাছে কিছু চাই না। আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তোকে জান্নাত নামক দৌলত দেব। জান্নাত তো এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার জন্য সাজায় রেখেছেন। যারা হামিলে কোরআন হবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা কোরআনকে সিনার ভিতরে নেবে, যারা কোরআনওয়ালাকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতের দরওয়াজাও তিনি করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে 713 হিজরির ঘটনা, বাজান ঘটনাটা শুনলে আপনাদের বুঝে আসবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর একজন মহিলা তার 3টা সন্তানকে নিয়ে মক্কার জমিনের ভিতরে বসবাস করেন। একটু খেয়াল করেন আমার দিকে,
জীবনে অনেক বয়ান শুনেছেন, অনেক কথা শুনেছেন। আমি ছোটোখাটো মানুষ, আমার থেকে কিছু শোনেন। আমি মানুষ কিরকম এটা দেখতে হবে না, আমার জবান দিয়ে আল্লাহ কি বাহির করে দেয় এটার দিকে লক্ষ্য করেন বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর মহিলার স্বামী নাই, 3টা সন্তান কিনে মক্কার জমিনে বসবাস করতেছেন। এমন একটা সময় অতিক্রম করতেছেন, চারদিকে কেমন যেন মানুষের সারা শব্দ নাই। মক্কার জমিনে তখন তদানীন্তন সময় খাবারের খুব অভাব ছিল। তার সন্তানগুলো চোখের পানি ফেলায় কান্দে আর বলে, মা এইভাবে আর কতদিন থাকা যায়, না খেয়ে খেয়ে আমাদের পেটগুলো কেমন যেন পিঠের সঙ্গে লেগে গেল। জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায় কান্না করে আর পাতিলের ভিতরে পানি গরম করে সন্তানদেরকে ডাক দেয়া বলে, বাবা কিছুদিন অপেক্ষা করো, আমাদের জন্য সুফল আসবে। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় সন্তানকে সান্ত্বনা দিয়া মা ঘুমাইয়া গেছে। ও গুরেশ্বর পশ্চিম পাড়ার মা বোনেরা, ভালো করে শুনে নাও। জনম দুঃখিনী মা সন্তানদের কিনে রাত্রিবেলায় যখন ঘুমায় গেলেন বাজান, ঘুমায় যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী ওই জনম দুঃখিনী মায়ের কাছে এসে স্বপ্নে যোগে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা এসে বলতেছেন, মা জননী আপনি আগামীকাল মক্কার জমিন ছেড়ে আপনি আফগানিস্তানে চলে যাবেন। সুবহানাল্লাহ। আফগানিস্তানে বলক শহর নামক একটা জায়গা আছে, ওই জায়গায় যাবেন। ওইখানে আপনার জন্য থাকার জায়গা আছে, ওইখানে আপনার জন্য খানার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ পড়েন। ওইখানে আপনার জন্য খাবার অপেক্ষা করতেছে, থাকার জায়গা অপেক্ষা করতেছে। পরের দিন সকালবেলায় মা নামাজ শেষ করে যখন তার সন্তানদেরকে বলল, বাবা আর কোনো চিন্তা নাই, আর কোনো পেরেশানি নাই, আমাদের খাবার এবং থাকার জায়গা বিশ্বনবী স্বপ্নে এসে দেখা দিয়ে গেছে। আল্লাহর বান্দা আর দেরি করলেন না, সন্তানদেরকে নিয়ে রওনা করে দিলেন, আফগানিস্তানে চলে গেলেন। যাওয়ার পর বলক শহরের ভিতরে যখন ঢুকে পড়লেন, ঢুকে পড়ার পর তার সন্তানেরা বলতেছেন, মা অনেক দূর রাস্তা অতিক্রম করে আসলাম, খাবার নাই, তুমি না বললা ছোট্ট মানুষ না বলে কিছু বোঝে না। আল্লাহর বান্দা চোখের পানি ফেলায় কান্না করে, মাগো তুমি না বললা বলক শহরে আমাদের জন্য খাবার আছে, আমাদের জন্য থাকার জায়গা আছে, মা কোথায়? এই কথা বলতে বলতে ওই জনম দুঃখিনী মায়ের 3 নাম্বার সন্তান, ছোট্ট সন্তানটা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন। ক্ষুধার তাড়নায় কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা অগণিত নাজ নিয়ামত দান করেছে, তারপরেও শুকরিয়া নেই, আছে না নাই? ঘরের ভিতরে ড্রাম চাউল আছে, জমির ভিতরে অনেক ফসল আছে, তারপরেও মালিকের শুকর নাই। কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই কেমন আছো, বলে বেশি একটা ভালো না, আছে না নাই? কিন্তু তদানীন সময় দেখেন নবীর বংশের মানুষেরা কেমন ছিল, তাদের ধৈর্য কি পরিমাণ ছিল রে বাবা। তখন আর যে 2 সন্তান আছে তারা চোখের পানি ফেলায় কান্না করতেছে আর বলতেছে, মাগো তুমি না বললা বলক শহরের ভিতরে আমাদের জন্য খাবার আছে, বলক শহরে এত রাস্তা অতিক্রম করে আসলাম, মা এসে আমাদের ছোট্ট ভাইকে আমরা হারাইয়া ফেলাইলাম। মা বলতেছে, বাবা তোমরা ধৈর্য হারা হও না, একটু সবর করো, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এখানে 3 রাস্তার মোড় আছে না নাই? আল্লাহর বান্দি এলাকার মানুষের সাথে পরামর্শ করে ছোট্ট সন্তানকে যখন দাফন কাফন করে দিলেন বাজান, আল্লাহর বান্দি তখন ঘোমটাটা টেনে দিয়ে 3 রাস্তার মোড়ের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা হামিলে কোরআন হয়, যারা কোরআনকে মহাব্বত করে, যারা সিনার ভিতরে কোরআন নেয়, আল্লাহ তাআলা তাদের কেমন করে মাফ করে দেয় একটু দেখেন বাজান, খেয়াল করবেন, একটু খেয়াল করেন। আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত করতেছেন 3 রাস্তার মোড়ের ভিতরে বসে।
হঠাৎ কেমন যেন দেখা যায় দূর থেকে সাদা পোশাক পরিহিত দরবেশের মতো একটা লোক আসতেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বান্দা ওই বান্দের সামনে উপস্থিত হয়ে বলতেছেন, মাগো তোমাকে একটা কথা বলতে চাই। আফগানিস্তানে বলক শহরে তোমাকে তো কোনোদিন দেখি নাই, কারণ তোমার শরীরে যেই পোশাক পরিহিত আছে বলক শহরের মেয়েরা কোনোদিন এরকম পোশাক পরে না। সুবহানাল্লাহ কন্যা। কারণ পরবে কেমন করে, সে তো নবী বংশের মহিলা। আল্লাহর বান্দি তখন উপর দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়া বলতেছে আর বলতেছে, ওই বৃদ্ধকে ডাক দেয়া বলতেছেন, আমি মক্কা থেকে আসছি, আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছেন, আমার স্বামী নেই, আমার 3টা সন্তানকে নিয়ে বলক শহরে আসলাম। একটা সন্তান কবরস্থ করলাম, আর 2টা সন্তান নিয়ে এখানে আসছি। আপনি যদি আমার একটা উপকার করতে পারেন, আপনি যদি আমাকে বলে দেন এই বলক শহরের ভিতরে সবচাইতে নামাজি ব্যক্তি কোনটা, সবচাইতে দানবীর ব্যক্তি কোনটা, কোরআনকে ভালোবাসনেওয়ালা ব্যক্তিকে আমাকে একটু দেখায় দেন। সুবহানাল্লাহ কন্যা। দেখেন তারপরে কি হয়, মানুষের কপাল কিভাবে পুড়ে যায়। দরবেশ তখন মহিলাকে ডাক দেয়া বললেন, মা তাহলে শুনে নেন, বলক শহরের বাদশা আছে, তার মতো এই শহরে দানবীর আর কেউ নাই, তার মতো ইসলাম প্রেমিক মানুষ আর কেউ নাই, তার মতো কোরআন প্রেমিক মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর বান্দি বললেন, তাহলে আপনি যদি অনুমতি দেন আমার সন্তানদেরকে নিয়ে তার দরবারে যাব। আল্লাহর রসুল বলেছেন আমার এখানে থাকার জায়গা, খাবারের ব্যবস্থাও আছেন। এই কথা বলে দরবেশ বললেন, ঠিক আছে যান, আপনি আপনার সন্তানকে নিয়ে যান। আল্লাহর বান্দির সন্তানগুলো নিয়ে যখন রাজমহলে চলে গেলেন, গেটে যখন টক 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 করে নাড়া দিলেন, গেটের দারোয়ান এসে বলতেছেন, কে তোমরা কি চাও? মা জননী তখন চোখের পানি ফেলাইতেছে আর বলতেছে, আর ছোট্ট সন্তানগুলো চোখের পানি ফেলাইতেছে আর বলতেছে, তোমাদের রাজা মহোদয়কে গিয়ে বলো মক্কা থেকে এসেছে নবী বংশের মানুষ, তোমার দরবারে এসেছে, আল্লাহর রসুল বলেছে তাদের খাবার দাবারের ব্যবস্থা এখানে আছে। সুবহানাল্লাহ কন্যা। প্রহরীকে যখন বলা হলো, প্রহরী ভিতরে যায় বললেন, রাজা মহোদয় এমন এমন একটা মহিলা আসছেন, 3টা সন্তানকে নিয়ে আপনার সাথে দেখা করতে চাই। রাজা তখন কেমন যেন একটা ভাব বেড়ে গেল, চোখ বড় বড় করে বলতেছেন, নবী বংশের মানুষ এখানে কিভাবে আসে, নিয়ে আসো দেখি। আল্লাহর বান্দিকে যখন ভিতরে নিয়ে যাওয়া হলো, আল্লাহর বান্দি বলতেছেন, রাজা মহোদয় আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দো আলম দো জাহানের বাদশা আমাকে পাঠিয়েছেন এখানে। আফগানিস্তান বলক শহরের ভিতরে আমার রেজেকের ব্যবস্থা, আমার থাকার ব্যবস্থা এখানে আছে। বাদশা তখন ডাক দেয়া বলতেছে, তুমি যে নবী বংশের মহিলা এটার প্রমাণ দাও, প্রমাণ যদি না দিতে পারো তোমাকে রাজমহল থেকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন মানুষের কপাল কেমন করে পুড়ে যায়। কোটি টাকা আছে, হজ করলাম, নামাজ পড়লাম, কপালে দাগ ফালাইলাম, রমজানের একটা রোজাও কামাই দিলাম না বাজান, জাকাত দিলাম, কিন্তু মালিক যদি কবুল না করে উপায় আসেনি। আল্লাহর বান্দা বাদশা তখন বলতেছে, তোমাকে প্রমাণ দিতে হবে। আল্লাহর বান্দি নবী বংশের মহিলা চোখের পানি ফালাইয়া জার জার করে কান্না করতেছে, বলতেছেন, রাজা মহোদয় ও বাদশা আলম্পনা, এটা যদি মক্কার জমিন হতো আমার পক্ষে সাক্ষী দেওয়ার মানুষ অভাব হইতো না। সুবহানাল্লাহ কন্যা। এটা তো মক্কার জমিন না, এটা তো মদিনার জমিন না, এটা হলো আফগানিস্তান বলক শহর। বাদশা তখন ডাক দেয়া বলে, তুমি ঝুট বলতেছো, মিথ্যা বলতেছো, তোমার কথা গ্রহণযোগ্য হবে না। প্রহরীকে ডাক দেয়া বললেন, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ছোট্ট বালক, নবী বংশের মানুষ তো পাওয়ার আছে না নাই? বলেন আছে না নাই? ছোট্ট বালক ডাক দেয়া বলতেছে, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমরা নবী বংশের মানুষ, আমাদের একটা আত্মমর্যাদা আছে, কুরাইশ বংশের মানুষ আমরা, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করতে হবে না, আমরা আপনার দরবার ছেড়ে এই মুহূর্তে চলে যাইতেছি।
আল্লাহর বান্দি তার সন্তানদেরকে নিয়ে আবার ওই তিন রাস্তার মোড়ে চলে গেলেন। তিন রাস্তার মোড়ে যে আল্লাহ তাআলার জিকির তসবিহ তাহলিয়াত করতেছেন, জিকির করতেছেন, তসবিহ তাহলিয়াত করতেছেন। আবার কিছুক্ষণ পরে ওই দরবেশ আবার উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দরবেশ বললেন, কি ব্যাপার, তোমাদেরকে না পাঠাইলাম রাজা মহোদয়ের কাছে তোমাদের খাবারের ব্যবস্থা করবে, থাকার ব্যবস্থা করবে? আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় কান্দে আর বলে, রাজা মহোদয় আমাদেরকে বিশ্বাস করে নাই, ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিতে চেয়েছিল। আল্লাহর বান্দা তখন বলতেছে, আমি কি তোমাদের আর কোন উপকার করতে পারি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ওই মা চোখের পানি ফেলা বলতেছেন, আপনি আবার বলে দেন উনার পরে কে আছে দানশীল, উনার পরে কে আছে ভালো মানুষ? আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, উনার পরে এই বলক শহরের ভিতরে একজন সনাতন ধর্ম, একজন হিন্দু অবলম্বনকারী লোক ভালো আছে, তাছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। যে সনাতন ধর্ম পালন করে হিন্দু মানুষ, আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ ফিরাইতে পারে না। আল্লাহ যদি কপাল পুরাইয়া দেয় এটাও কেউ ফিরাইতে পারে না। রাজা তাকে তার রাজমহল থেকে নবী বংশের মানুষকে বাহির করে দিলেন। আর দেখেন একজন হিন্দু মানুষ সনাতন ধর্ম অবলম্বনকারী আল্লাহর নবীর বংশধরকে তার ঘরের ভিতরে উঠায় নেয়। সুবহানাল্লাহ। বললেন, ঠিক আছে তাহলে আমরা তার বাড়ির দিকে চলে যাব। তার বাড়ি কোন রাস্তা আমাদের একটু দেখাইয়া দেন। ও মায়েরা একটু ভালো করে শোনেন, যুবক ভাইয়েরা যারা আছেন, বৃদ্ধ বাবারা যারা আছেন, একটু ভালো করে শোনেন। আল্লাহ তাআলা অগণিত নাজ নিয়ামত দিয়েছেন, বাবার সম্পদ খাইতেছেন, নাচানাচি করতেছেন, কোনো কিছুর অভাব বাবাই বুঝতে দেয় না, কোনো কিছুর অভাব অনাটন আপনাকে বুঝতে দেয় না। আপনি তো বোঝেন না অভাব কাকে বলে। আল্লাহর নবীর বংশের মানুষ তারা অভাব কি জিনিস এটা নিজেদের ভিতরে তারা বাস্তবায়ন করে গোটা দুনিয়ার মানুষকে দেখায় গেছেন, ঠিক কিনা? আল্লাহর বান্দা ওই সনাতন ধর্মের বাড়ির দিকে যখন রওনা করে দিলেন, উনার বাড়িতে যাইয়া উনার গেটে যখন লক দিয়েছেন, যখন কড়া নাড়তেছেন, আল্লাহর বান্দা হিন্দু মানুষ উনি তখন পূজায় লিপ্ত ছিলেন। একবার যখন গেটের ভিতরে নক দিলেন, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিছেন, দিয়া বলতেছেন, আমাকে অমুক পাঠিয়েছেন আপনার বাড়িতে, আপনি আমাদের থাকার ব্যবস্থা করবেন, খাওন দাওনের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর বান্দা হিন্দু মানুষ উনি বলতেছেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি আপনাদের থাকার ব্যবস্থাও করব, খাওয়ার ব্যবস্থাও করব, আমি শুধু চাই মুহাম্মাদের ভালোবাসা। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর বান্দা হিন্দু মানুষ তখন বললেন, কিন্তু এই মা বললেন, ঠিক আছে আমি আপনার বাড়িতে থাকবো, আমার কয়েকটা শর্ত আছে, আমি আপনার বাড়িতে থাকবো, কিন্তু আপনার হাতে জবাই করা কোনো পশু আমি খাবো না। আমার সন্তানগুলো যেই পশু জবা করবে, আমার সন্তান যেই মোরগ মুরগি জবা করবে আমি সেইটা খাবো, আপনার জবাইকৃত পশু কিন্তু আমি খাবো না। আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে বোন আমার, কোনো অসুবিধা নাই, কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানি নাই, আপনার যেমন মনে চাই আপনি তেমন করে আমার বাড়িতে থাকবেন। সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক, গোটা রাজ্যের মালিক, রাজা বাদশাহ কপাল পুড়ে গেল। এদিকে হিন্দু মানুষ সনাতন ধর্ম অবলম্বনকারী, তার কপাল কেমন করে খুলে যায়। আল্লাহর বান্দা তখন তাদেরকে তার বাড়িতে আশ্রয় দিলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। তারা যখন খাবারটাকে সামনে নিয়ে বন্ধুরারে আমার বসে গেলেন, আল্লাহর বান্দা ছোট্ট ছোট্ট মানুষ, মনে আছে না আপনাদের? মনে আছে? একটু খেয়াল করেন, খেয়াল যদি না করেন তাহলে আলোচনা হারায় ফেলবেন, লাভ হবে না কোনো কিছু। মা তখন ডাক দেয়া বলতেছে, ঠিক আছে তোমাদের খাবার ব্যবস্থা করে দিয়েছে, তোমরা খানা খাও। নবী বংশের মানুষ, তাদের মেধা তো খুব তীক্ষ্ণ,
বলতেছেন মা খাবার খাবো ঠিক আছে, কিন্তু আমাদের একটা কথা আছে মা, খাবারটাকে সামনে নিয়ে আমরা একটু আল্লাহর দরবারে হাত তুলে তার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ, বালক মানুষ কিছুই কিন্তু বোঝে না, তারপরও দেখেন কত বড় বুঝ। কি কারণে? এলেম আছে, কোরআনের জ্ঞান আছে যার ভিতরে, যার সিনার ভিতরে কোরআন আছে, তার ভিতরে তো এগুলো কথা তো অবশ্যই আসবে। আসবে কিনা বলেন? আল্লাহর বান্দা তখন মাকে বললেন, মা আমরা দুই ভাই আমাদের জবান দিয়ে যেটা বাহির করব, তুমি শুধু আমিন আমিন বলবা, তোমার অন্য কোনো কাজ নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর বান্দারা হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ, বলক শহরের বাদশার বাড়িতে গিয়েছিলাম, তার ঘরের দরওয়াজা থেকে আমাদেরকে বাহির করে দিয়েছেন, আমাদেরকে অপমান করলেন। আল্লাহ গো, সনাতন ধর্ম অবলম্বনকারী একজন হিন্দু মানুষ যে ইসলাম ধর্ম পালন করে না, তার বাড়িতে আমাদেরকে আশ্রয় দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন, তুমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, তোমার বান্দাকে তুমি হেদায়েত নামক দৌলত দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দোয়া করে, মা শুধু বলে আমিন। আচ্ছা বলেন তো, নবী বংশের মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করবে কিনা? আল্লাহর বান্দা এভাবে যখন দোয়া করলেন, তখন তার আম্মা তখন চোখের পানি ফেলা বলতেছেন আমিন আমিন। যখন খানা পিনা করলেন, ছোট্ট বালকগুলো ঘুমায় গেল, রাত্রি যখন গভীর হয়ে গেছে, ওই মা আবার যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার বান্দা আমাদেরকে এত সুন্দর ব্যবস্থা করে দিল গো আল্লাহ, আমার পক্ষ থেকে আল্লাহ, আমার নিজের থেকে তার কাছে আল্লাহ, তোমার কাছে পার্সোনালি ভাবে আল্লাহ আমি দোয়া করলাম, রব্বুল আলামিন তুমি তাকে ইসলামের ছায়া তলে জায়গা করে দাও। এদিকে মা যায় নামাজ পড়ে দোয়া করতেছেন বাজান, ওইদিকে বলক শহরের বাদশা রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছেন। উনি স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, সকল মানুষগুলো পেরেশানি হয়ে দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর বান্দা বাদশা রাজমহলে শুয়ে থেকে স্বপ্ন দেখেন, উনি দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, কিছু মানুষ দলবদ্ধ হইয়া রাস্তা দিয়া যাইতেছেন। ওই বাদশা স্বপ্নের ভিতরে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাইতেছো, কি কারণে যাও? আল্লাহর বান্দাকে তখন প্রশ্নের উত্তর দিলেন, ওই যে গাছ দেখতেছো, ওই গাছের নিচে যে একটা চেয়ার দেখা যায়, ওইখানে আল্লাহর নবী বিশ্ব নবী এসে বসবেন। সুবহানাল্লাহ। এটা কোনো বানোয়াটি কথা নয়, মনে করতে পারেন কোনো কেচ্ছা কাহিনী বলে আপনাদেরকে ধোকা দিতেছি, না 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 না, অনেক বড় বড় কিতাবের লেখক আছেন বাজান, অনেক বড় বড় কিতাবের লেখক আছেন, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আরো যতগুলো ইমাম আছে বাজান, এর ভিতর থেকে একজন ইমাম, ইমাম শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহি আলাই, উনার কিতাবের ভিতরে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনার রীতি টানেন। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, বিশ্বনবী বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে মুহাম্মদকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন? এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের রীতি টানতে গিয়ে শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহি আলাই উনার কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেন। আমার ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য, আজকে আমরা কোন দুনিয়ার জন্য পাগল, আর সাহাবায়ে কেরাম নবী বংশের মানুষ তারা কিসের জন্য পাগল ছিল? আল্লাহর বান্দা বাদশা উনি স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, সকল মানুষগুলো ফুল সিরাতের রাস্তা দিয়ে কেমন যেন আপনা আপনি পার হয়ে যাইতেছেন। একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, সে তোমরা কোথায় যাও? উনি উত্তর দিলেন, ওই যে গাছ দেখতেছো ওখানে বিশ্বনবী আসবেন, ওখানে বসে আমাদেরকে নসিহত করবেন, আমাদের কিছু কথা শোনাইবেন। এই কথা যখন বলতেছেন, যারা দুনিয়ার জমিনে দানবীর, নামাজ পড়নেওয়ালা, কোরআন প্রেমিক, আল্লাহওয়ালা, তাদেরকে আল্লাহর নবী আজকে ওখানে উত্তম পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। বাদশার তখন টনক নড়ে গেছে, উনি বলতেছে বনক শহরের ভিতরে আমার মতো দানবীর কেউ নাই,
আমার মতো নামাজি ব্যক্তি কেউ নাই, আমার মতো হজ করে নেওয়ালা কেউ নাই, আমার মতো যাকাত দেনেওয়ালা কেউ নাই, তাহলে আমিও যাব তোমাদের সঙ্গে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর বান্দা তখন বিশ্বনবী যখন ওনার সামনে উপবিষ্ট হয়ে গেলেন, স্বপ্নে কিন্তু দেখতেছেন সকল মানুষকে ডেকে ডেকে বলতেছেন তোমাদেরকে আজকে উত্তম যাজা দিয়ে দেব। বিশ্বনবীর কাছে বিশ্বনবী বলতেছেন এখানে তোমরা যারা আছো আমার হাতের ভিতরে কি আছে এটা যদি তোমরা বলতে পারো এটা তোমাদেরকে দিয়ে দেব। সামনে উপবিষ্ট মানুষেরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের ভিতরে কি আছে আল্লাহ এবং আপনিই ভালো জানেন। আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বলতেছেন বিশ্বনবী আমার, বলতেছেন এখানে জান্নাতের ভিতরে একটা ঘর আছে, একটা ঘরের চাবি আমার কাছে আছে। এখানে আজকে আমি এমন একটা মানুষকে এই চাবিটা পুরস্কার হিসাবে দেব, যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়েছে, যে ব্যক্তি দুনিয়াতে কোরআনের সাথে প্রেম করেছে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সাথে মহাব্বত করেছে, যে ব্যক্তি দুনিয়াতে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই মানুষটার হাতে আমি আজকে এই চাবি তুলে দেব। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এমন একটা দুনিয়া আমরা আল্লাহর সাথে প্রেম করতে চাই না, আছে না নাই? পাগলা পাগলির জন্য কত পাগল, তার জন্য হাত কেটে চেরাবেড়া করে ফেলে, তার জন্য খানা খাই না, ঘরের দরওয়াজা লাগাইয়া বাবার সাথে যুদ্ধ ঘোষণা দেয়, আছে না নাই? লাইলিরে যদি বিয়া না দাও আমার সঙ্গে ভাত খাবো না, গলায় রশি দিয়ে মরে যাব। আমি মনে করি তোমার মতো হতভাগা দুনিয়াতে কেউ হতে পারে না। প্রেম তো করা দরকার ছিল আমার নবীর সঙ্গে, প্রেম তো করা দরকার ছিল আমার আল্লাহর সঙ্গে। প্রেম যদি আমি আপনি যার সঙ্গে যত মহাব্বত হবে তার নিকটে অত তাড়াতাড়ি যাওয়া যাবে কিনা বলেন? আমি যদি আপনার সঙ্গে সম্পর্ক গড়াই, আমি যদি আপনার সাথে মহাব্বত করি, আপনি আমার সাথে সব কথা শেয়ার করবেন কি করবেন না বলেন? অনুরূপভাবে আল্লাহর সাথে যদি প্রেম করতে চান, আল্লাহর সাথে যদি ভালোবাসা গড়াইতে চান, আল্লাহর রাসূল বলেন তোমরা নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলিও। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যদি ভাব জমাইতে চাই তাহলে আমার রাসূলের সাথে আগে ভাব জমাইতে হবে। রাসূলের সাথে যখন ভাব জমে যাবে তারপরে আমার আল্লাহর সঙ্গে ভাব জমে যাবে। যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন বাজান। বিশ্বনবী আমার তখন বললেন এইখানে যারা আছে আমি আজকে তাদেরকে পুরস্কার দেব, এখানে যারা আছে আমি আজকে তাদেরকে পুরস্কার দিয়ে দেব। আল্লাহর বান্দা তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইখানে আমার চাইতে দানবীর, এইখানে আমার চাইতে নামাজওয়ালা, এইখানে আমার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। নবী আমার ডাক দেয়া বলতেছেন ঠিক আছে তোমার মতো ভালো মানুষ কেউ নাই, তোমার মতো দানবীর কেউ নাই, তুমি প্রমাণ দাও। মনে আছে কি বলক শহরের কথা মনে আছে কি? নবী বংশের মহিলা বলেছিল আমি মক্কার মানুষ, বাদশা বলেছিল প্রমাণ দাও, প্রমাণ না দিতে পারলে তোমার জায়গা নাই। হাসরের ময়দানে আমার আপনার নবী ওই বাদশাকে বলতেছেন, বাদশা স্বপ্নে দেখতেছেন, বাদশাকে বলতেছেন তুমি যদি প্রমাণ দিতে পারো জান্নাতের দৌলত এই চাবি আমি নবী তোমার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। বাদশা একই উত্তর দিলেন আল্লাহর কারিশমা বোঝা বড় দায়, ঠিক কিনা? বাদশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা যদি আফগানিস্তান, এইটা যদি বলক শহর হইতো আমার পক্ষে সাক্ষী দেওয়ার মানুষ অভাব থাকতো না। এই কথা বাদশার কাছে মা বলেছিল কি? বলেছিল কি? আল্লাহর রাসূল বললেন তুমি মিথ্যা বলতেছো, এই জান্নাতের চাবি তুমি পাবা না। বাদশা কিন্তু স্বপ্নে দেখতেছেন ওনার পাশে একজন মানুষ ছিল যার শরীরের ভিতরে মাটি ছিল, পোশাক আদি বেশি ভালো ছিল না, জীর্ণ শীর্ণ ছিল। আল্লাহর নবী তাকে বললেন তুমি কি জান্নাতের চাবি নিতে চাও কিনা? লোকটা তখন মুস্কি হেসে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এত বড় দৌলত দিলে কে আবার নেবে না?
এটা যদি আপনি আমাকে দেন আমি নিয়ে নেব। এই কথা যখন বলেছে বাচ্চার ঘুম ভেঙে গেছে। আচ্ছা বলেন তো এরকম স্বপ্ন দেখলে আর ঘুম ধরে কি ধরে? আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, তার স্ত্রীকে এরকম ধাকাইতেছে আর বলতেছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমার জান্নাতকে যেন নিয়ে গেল। বলতেছেন ঘন্টা বাজাইয়া দাও, মন্ত্রী মহোদয় যারা আছে তাদেরকে এক্ষুনি এখানে উপবিষ্ট করো। তার স্ত্রী ডাক দেয়া বলতেছে আপনি পাগল হইলেন কিনা? রাত্রি এখন কত বাজে? ঘন্টা বাজানো হবে সকাল 7টার সময়, কিন্তু এখন রাত কত বাজে? বাচ্চা বলতেছেন কোনো কিছু শোনার সময় আমার নাই, এখন ঘন্টা বাজাইয়া দাও, মন্ত্রী মহোদয় যারা আছে তাদেরকে আমার সামনে উপবিষ্ট করো। সঙ্গে সঙ্গে ঘন্টা বাজানো হলো, মন্ত্রী মহোদয় যারা ছিলেন উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর বাদশা বলতেছেন আমার রাজ দরবারে 2 দিন আগে যেই মহিলা তার 3টা সন্তান নিয়ে এসেছিল তারা এখন কোথায়? মাল চুরি হয়ে যাওয়ার পরে খোঁজ করলে কাজ হবে? বলেন কাজ হবে? বাদশা তখন ডাক দিয়ে বলতেছেন এইখানে যারা এসেছিল তারা এখন কোথায়? উজির মহোদয় তখন ডাক দিয়ে বললেন বাদশা মহোদয় আলম্পনা, আপনি যদি বেয়াদবি না নেন আমরা খোঁজ পেয়েছি ওই আল্লাহর বান্দী এবং তার 3টা সন্তান হিন্দু মানুষের ঘরে আছে, যে আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, তার ঘরে আশ্রয় নিয়েছে। উজিরকে ডাক দেয়া বললেন ঠিক আছে তুমি এখনই চলে যাও, যা বলবা বাদশা মহোদয় এই 2টা সন্তান আর মাকে আজকেই ফেরত দিতে বলেছেন। সুবহানাল্লাহ কন্যা। বাদশা উজিরকে পাঠিয়ে দিলেন। উজির তখন বাড়ির কাছে যখন গেটে লক করলেন, গেটে লক করার পর বলতেছেন বাদশা হুকুম দিয়েছে তাদেরকে আমাদের কাছে ফিরাইয়া দাও। হিন্দু মানুষটা ডাক দেয়া বলে এমন দৌলত আমার ঘরের ভিতরে ঢুকাইছি, যদি কিয়ামত কায়েম হয়ে যায় তারপরে ওদেরকে ঘর থেকে বাহির করব না। তারা রাজদরবারে আবার ফিরে আসলেন, বললেন বাদশা মহোদয় আলম্পনা না করেছে, দেবে না। বাচ্চা তখন চিন্তা করলেন ঠিক আছে যেহেতু গরিব মানুষ, হিন্দু মানুষ, হয়তো টাকা পয়সার লোভ লেগে গেছে। সঙ্গে সঙ্গে বললেন কোষাগার মহোদয়কে আসো, উটের গাড়ি বোঝাই করে লোড করে যত স্বর্ণ আছে টাকা আছে সব কিছু দিয়ে তারা বাড়ির সামনে পাঠাইয়া দাও। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে পাঠানো হলো। তখন ওই হিন্দু অবলম্বনকারী যেই ব্যক্তি, সনাতন ধর্ম অবলম্বনকারী ব্যক্তি বলে গোটা দুনিয়াও যদি আমার সামনে দাও আমার ঘরের নিয়ামত আমি বাহির করব না। তৃতীয়বারের বেলায় বাদশা বললেন এখন আমারই যেতে হবে, তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। এই কথা বলার পর বাদশা নিজেই চলে গেলেন। চলে যাইয়া বলতেছেন গেটের দরওয়াজায় যখন লক দিলেন, যখন টক 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 শব্দ করে দিলেন, তখন হিন্দু তার দরওয়াজা খুলে দিলেন। বলতেছেন কি ব্যাপার, এত মানুষ পাঠাইলাম, স্বর্ণ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছু দিলাম, কিন্তু তুমি তাদেরকে কেন পাঠাও না? তখন ওই লোকটা আদবের সাথে বলতেছেন বাদশা আলম্পনা, বিয়াদবি যদি না নেন একটু হাঁটি হাঁটি পা পা করে আপনি আমার বাড়ির দিকে একটু চলেন। সুবহানাল্লাহ। 1-2 কদম যখন তারা আগায় গেলেন, কেমন যেন হিন্দুর ঘরে থেকে আজানের শব্দ আছে, সুবহানাল্লাহ কয় না। বাচ্চা অবাক হয়ে বললেন কি ব্যাপার, তোমার ঘর থেকে টুনটুনের শব্দ আসবে, তোমার ঘর থেকে ঢোল তবলার শব্দ আসবে, তোমার ঘর থেকে কেন আজানের ধ্বনি বেশি আসে? কে আজান দেয়? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমার বড় ছেলে আজান দিতেছে। একটু পরে আবার যখন আগায় গেলেন, কেমন যেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহর শব্দ পাওয়া যায়। তখন বাদশা বললেন কি ব্যাপার, তোমার ঘরের ভিতরে একামত দেয় কে? তখন বলতেছে এটা আমার ছোট ছেলে। সুবহানাল্লাহ। এইটা আমার ছোট ছেলে, আজান হয়ে গেছে, তারা এখন নামাজে দাঁড়ায় যাবে। বলতেছে কি ব্যাপার, তোমার সন্তানগুলো কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিনা? বলে হ্যাঁ আমার সন্তান ইসলাম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যদি দেয় কেউ ফিরাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নামক দৌলত দিয়েছেন, তারা ইসলাম গ্রহণ করেছেন।
আর একটু যখন আগায় গেছেন ঘরের ভিতর থেকে কেমন যেন গুনগুন কোরআন তেলাওয়াতের শব্দ পাওয়া যায়। সুবহানাল্লাহ কন্যা। ও মায়েরা, কেন কোরআন পড়তে চান না? ও যুবক ভাইয়েরা যারা আছো, কেন তোমরা কোরআন পড়তে চাও না? আহারে কোন দুনিয়ার জন্য পাগল? এই দুনিয়ার জন্য পাগল, ফ্রি ফায়ারের পাগল, কত কিছুর পাগল। এই পাগল হয়ে কোনো লাভ নাই, কবরে যাইবা সাপ বিচ্ছু ছাড়া কোনো কিছু পাবা না। আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে যখন চলে গেলেন, গুনগুন গুনগুন করে মহিলা মানুষ কোরআন তেলাওয়াত করতেছেন, মিষ্টি ভাষায় শব্দ ভেসে আসতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। বাচ্চা জিজ্ঞাসা করলেন কে কোরআন তেলাওয়াত করে? তখন ওই সনাতন ধর্ম অবলম্বনকারী ব্যক্তি বলতেছে, আমার স্ত্রী আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ। আরেকটু যখন আগায় গেছেন, অপর ঘর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ পাওয়া যায়। বলতেছে কে কোরআন পড়তেছে? বলতেছে যেই বোনকে আমার বাড়িতে আমি আশ্রয় দিয়েছি সেই বোন কোরআনের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। বাচ্চারা বুঝতে বাকি নাই তারা ইসলাম ধর্ম যে গ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? বাচ্চা তখন ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তাহলে কি তুমি ইসলাম গ্রহণ করেছো? বলে হ্যাঁ, ইসলাম আমি গ্রহণ করেছি। বলে ঠিক আছে ভাইজান, কোনো অসুবিধা নাই, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, মুসলমান মুসলমান ভাই, ঠিক কিনা? এখন বাচ্চা প্রেম জমাইতেছে তার সঙ্গে, কিন্তু যখন প্রেম জমানোর কথা ছিল তখন জমাই নাই। এখন জমায় কি লাভ হবে বলেন? কারণ আপনার দৌলত যেটা নিয়ামত হারায় ফেলাইছে। এ যুবকেরা, প্রথম প্রেম করছো, যেই গার্লফ্রেন্ডকে হারাইছো ওটাকে কি আর জীবনে ফিরে পাও কেউ বলেন? পায়? আফসোস করতে করতে কপালটাকে থাপড়াইতে থাপড়াইতে ইয়াবা ফেন্সিডিল খাইতে খাইতে আল্লাহর বান্দা মরে মরে পড়ে থাকে। শেষ পর্যন্ত খবর পাওয়া যায় আব্দুল কুদ্দুসের সন্তান আমতলায় গাছের সঙ্গে ফাঁসি দিয়ে মারা গেছে। আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বলতেছেন, ঠিক আছে, যেহেতু মুসলমান হইলাম, মুসলমান, তুমি আমার ভাই, তোমার কাছে অনুরোধ করি, তুমি আমার এই ইসলাম ধর্মপ্রিয় নবীর বংশের মানুষগুলো একটু আমার কাছে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলতেছেন, গত রাত্রে তো নবী আপনাকে জান্নাতের চাবি দেয় নাই। সুবহানাল্লাহ কয় না রে? বাদশা আতঙ্কিত হয়ে গেল, বলতেছে কি ব্যাপার? স্বপ্ন দেখলাম আমি আমার রাজপ্রাসাদে, খবর তোমার কাছে কেমন করে, বিষয়টা একটু খুলে বলো। আল্লাহর বান্দা তখন ডাকদা বলতেছেন, আপনি যে ওখানে সবাইকে জিজ্ঞাসা করলেন যে এখানে নবী আসবে, আপনার পাশে একজন জীর্ণ শীর্ণ লোক ছিল, ওই লোকটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তখন ডাকদা বলতেছেন, আপনি বিশ্ব নবী যদি আপনাকে জান্নাতের চাবি দিত তাহলে আমি আপনাকে এই জান্নাতের চাবিগুলো আমি আপনাকে দিয়ে দিতাম। বিশ্বনবী তো আপনাকে জান্নাতের চাবি দেয় নাই, অতএব আমি এই দৌলত আমার ঘর থেকে বাহির করতে পারবো না। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য কোরআনের সাথে প্রেম জমানোর দরকার আছে না নাই? ওই লোকটা তখন ডাক দেয়া বলতেছেন, আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, এই পাখি যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাদেরকে তাদের দিয়ে দেব। কয় কি ব্যাপার? ও তো একটা প্রাণী, ও কি কথা বলতে পারে? বলে নবী বংশের মানুষ, তাকেও তার হাতে হাত করা পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পাখিকে জিজ্ঞাসা করলেন, কি আমি তাদেরকে দিয়ে দেব নাকি? পাখি তার জবান দিয়ে উত্তর দেয় না, গো দিও না, দিও না, কারণ যেই দৌলত তোমার ঘরের ভিতরে ঢুকাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতের চাবিও দিয়ে দিয়েছেন। তখন বলতেছেন, আমি এটা আর তোমাদেরকে দেব না। বাদশা আলমপনা পাগল হয়ে গেলেন, চোখের পানি ফেলা জার জার করে কান্না করে আর বলে, হ্যাঁ আফসোস কি করলাম, নিজের হাতে নিজের পায়ে কোরাল মারলাম। ঠিক আছে, আমি আমার রাজত্ব আর দরকার নাই। সুবহানাল্লাহ কন্যা। বলতেছে, ওই সন্তান দুইজন কোথায়? ওই মায়ের সন্তান দুইজন কোথায়? তাদেরকে একটু আমার সামনে নিয়ে আসেন। শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের ভিতরে প্রমাণ করেন বাজান,
ওই বাদশা আলমপনা ওই সন্তানদেরকে নিয়ে তার রাজপ্রাসাদে তার সিংহাসনে বসাইয়া দিয়া বললেন, আজকে থেকে আমি তোমাদের গোলাম হয়ে থাকবো। সুবহানাল্লাহ। কোরআন তো এমন একটা জিনিস, মানুষকে তুলতেও পারে নামাইতেও পারে, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে আপত্তি করব, আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর প্রেম যদি অন্তরের ভিতরে জমাইতে চাই, আল্লাহর ভালোবাসা যদি অন্তরের সঙ্গে জমাইতে চাই, রাসূলুল্লাহর থেকে যদি জান্নাতের চাবি নিতে চাই, ও বন্ধু, ওই বিশ্বনবীর উম্মতের সঙ্গে যদি জান্নাতে থাকতে চাই, নবী বংশের মানুষের সাথে যদি জান্নাতে থাকতে চাই, এর জন্য দুনিয়াতে কিছু করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? একটা কথা বলবে, একটা লোক যদি ওঠেন, আমি মনে করব তাদের ঈমান বড় দুর্বল। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কিছু পেতে হলে কিছু দিতে হয় কিনা? বলেন বলেন, কিছু পেতে হলে কিছু দিতে হয় কিনা? দুনিয়ার নিজাম এটাই, আপনি যদি আমার জন্য কিছু না করেন, আমি আপনার জন্য কিছু করব না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। এজন্য বাজান, আপনারা সকলেই জানেন, যদি কোরআন প্রেমী হতে চান, এই মসজিদের জন্য আপনাদেরকে কিছু দিতে হবে কি হবে না? বলেন, কিছু দিতে হবে কি হবে না? এখানে আমি যারা আছেন, আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আমাকে হাত তুলে বলবেন, হুজুর 50,000 টাকা বা 40,000 টাকা, 30,000 টাকা আপনি মুসাফির মানুষ, আপনার হাতে আমি দিতে চাই। আমি আল্লাহর দরবারে আপনার জন্য এখানে খাস দিলে আপনার জন্য দোয়া করে যাব। আহারে কার যেন মা কবরে, বাবা কবরে আসে না নাই? কথা কয় না? এ আল্লাহর বান্দারা, বাবা মা এত কষ্ট করে খাওয়াইছে, কবরে চলে গেছেন, কবরে চলে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাবা নামক দৌলত যে হারাইছো, মা নামক দৌলত যে হারাইছো, ওই বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে বেশি বেশি করে দান সদকা করিও। সুবহানাল্লাহ কয় না? এজন্য এখানে আমি দেখতে চাই, কে দানবীর আছেন আমার হাতে সর্বপ্রথম টাকা দিবেন এই মসজিদের জন্য, এই মসজিদের উন্নয়নের জন্য কে আছেন আমার হাতে দেবেন। হুজুর আমি 10,000 টাকা, 5,000 টাকা আপনার হাতে দিলাম, হুজুর আমার জন্য দোয়া করে যাবেন। এ বন্ধু, এখানে আপনি যা দিবেন, ঠকবেন না, ঠকবেন না। এই দুনিয়ার যা কিছু দেখতেছেন সব কিছু ফাঁকি দেবে, কিন্তু দান সদকা কোনোদিন আপনাকে ফাঁকি দেবে না, ঠিক কিনা? তা আছে কেউ এখানে এরকম লোক? কত? নাম কি আপনার? লিল্লাহে তাকবীর। আব্দুর রহিম সাহেব 2,000 টাকা। রব্বুল আলামিন, আল্লাহ তাকাইয়া দেখো, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের জন্য 2,000 টাকা দান করে গেল। আল্লাহ তার বাবা মা মনে হয় কবরে, আল্লাহ আত্মীয় স্বজন কবরে, দানের বদলতে আল্লাহ তুমি তাদের কবরখানা কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানাইয়া দাও। সকলে বলে আমিন। একটু আমিন জোরে কইন। টাকা পয়সা না দিলেন, একটু নাড়াচাড়া তো দিবেন, কি বলেন? বাজান একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে বলি, এই যে সম্পদ করলেন, টাকা করলেন, বিল্ডিং করলেন, আপনি যখন মারা যাবেন আপনার সঙ্গে কি যাবে বলেন? নাম কি আপনার? হ্যাঁ, মনির সরকার। 1,000 টাকা। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানে বারে বরকত দেয়া দেন। রব্বুল আলামিন, আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করলো, তুমি তার মনের আশাকে পরিপূর্ণ করে দাও। এ বাজান, একজন ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করবেন, আব্দুল জব্বার সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করিয়া দাও। মোহাম্মদ সাদিক 500 টাকা। আল্লাহ তাকাইয়া দেখো, তোমার বান্দারা কত সুন্দর করে দান করে যায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও। নজরুল ইসলাম সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আর এক বান্দা দান করেছে, নাম বলে নাই, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। শাহজাহান সাহেব
মসজিদের মুয়াজ্জিন সাহেব, মাশাআল্লাহ, উনি 500 টাকা। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ মনের আশা পূরণ করে দেন। ফাহাদ দিল 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা দান করলো 500, ওকে জান্নাতে তুমি দেখায় হুরদের দৃশ্য। রব্বুল আলামিন যে আশা নিয়ে দান করলো, আল্লাহ তুমি ওর মনের নেক আশাকে পরিপূর্ণ করিয়ে দাও, আমিন। আমার আপনার নবী মসজিদে কুবা যখন নির্মাণ করবেন, মিডল পয়েন্ট খুঁজতেছেন, একটা জায়গা পাইলেন, ওটা হলো ইহুদির জায়গা। ইহুদির কাছে যখন হযরতে আবু বকরকে পাঠাইয়া দেন, নাম কি বাজান? জামাল সাহেব, 500 টাকা। লোকের পাড়া থেকে এসেছেন, আহা, লোকের পাড়া থেকে এসে দান করে যায়, অথচ গুরেশ্বরের মানুষের ভিতরে কোনো লাড়াছাড়া দেখি না। ইমান কি দুর্বল হয়ে গেছে নাকি? চিন্তা করেন, এখন যদি মারা যান, ব্যাংকের টাকা ব্যাংকেই পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, আপনি যাবেন মাটির নিচে, ঠিক কিনা? এই জন্য কি আছেন কার যেন মা নাই? এখানে অনেক দাড়ি পাকা মানুষ দেখি, চুল পাকা মানুষ দেখি গো। কার যেন মা কবরে, বাবা কবরে। বাবা কিন্তু কবর থেকে আপনার দিকে চাতক পাখির মতো তাকায় থাকে, আর আপনাকে বলতে থাকে, সন্তান তোমার জন্য এত করলাম, তুমি আমার জন্য কিছুই করলা না। ওই মানুষের কবরগুলো আপনি কেমন করে সাজাইবেন? আল্লাহর রাসূল বলে, দুনিয়ার জমিনে কেউ যদি দান সদকা করে, এই দান সদকার সওয়াব তার বাবা মা কবরে শুয়ে শুয়ে পাইতে থাকে। সুবহানাল্লাহ। আব্দুল সুবহান সাহেব, 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মারে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ মনের আশা পরিপূর্ণ করে দেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মনে আছে কি বলতেছি? কালেকশনে চলুক, আলোচনা চলুক, কি বলেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এক মাসুম বান্দা 50 টাকা করে গেল দান। আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আল্লাহ ইসলামের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। শাহজামাল সাহেব, 500 টাকা। জোরে কয় না, একটু কন না মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। মসজিদে কুবা যখন নির্মাণ করবেন, একটা ইহুদির জায়গা, বিশ্বনবী সাহাবীদেরকে পাঠায়, সবাইকে ফেরত দিয়া দেয়। আমার আপনার নবী চিন্তায় পেরেশান, কান্না করতেছেন। নাম কি? আব্দুল মান্নান সাহেব, 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন যে আশা নিয়ে দান করলে, আল্লাহ তুমি তার মনে নেক আশাকে পরিপূর্ণ করে দাও। বিশ্বনবী আমার চোখের পানি ফেলায় কান্দে। হযরতে ওসমান সিরিয়া থেকে ব্যবসা করে এসে বিশ্বনবীর কাছে দেখা করে আসলেন, দেখা করবেন। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখের পানি ফেলায় কান্দেন? নবী আমার বলে, ওসমান, মসজিদে ইসলামের সর্বপ্রথম মসজিদ মক্কার এই জায়গায় আমি নির্মাণ করতে চাই, কিন্তু এটা ইহুদির জায়গা, ইহুদি দিতে চাই না। লিল্লাহে তাকবীর। জনাব সেলিম রাজা 2000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন মনের আশা পরিপূর্ণ করেন। আল্লাহ যে আশা নিয়ে দান করলো, তুমি তার মনের নেক আশা পরিপূর্ণ করো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার তাই না জোরে? আনোয়ার মন্ডল 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মানে বরকত দিয়া দেন। আল্লাহ তোমার আর এক বান্দা কিছু টাকা দান করলো। আল্লাহ তোমার বান্দারা যে আশা নিয়ে তোমার ঘরের জন্য দান করে যায়, আল্লাহ তুমি তাদের মনের নেক আশা তুমি পরিপূর্ণ করে দাও। বিশ্বনবী আমার বলেন, আমার উম্মতেরা, তোমরা বড় মসজিদ অথবা ছোট মসজিদ যেটাই নির্মাণ করবা, মসজিদ যারা নির্মাণ করে, মসজিদের কাজের জন্য যারা সহযোগিতার হাত বাড়ায়, আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে দিল থেকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ কয় না? আমার আপনার নবী যেটা বলবে এটা কি মিথ্যা হতে পারে? আলম মন্ডল 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ জানে মালে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা যে আশা নিয়ে দান করলো, তুমি তার মনের আশা পরিপূর্ণ করো। জহির হোসেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আচ্ছা, দোয়া করতেছি এত দূর থেকে আসার পরে এত ছোট ছোট নোট আসতেছে কে?
হ্যাঁ মৌসালা টাকা ঠিক আছে, কিন্তু ছোট ছোট না। আবদার করছি 40, 50, 10, 5 এ পর্যন্ত কিন্তু পাই নাই আমি। যতক্ষণ পর্যন্ত দিবেন না গুরুস্বরের মানুষ মাইক কিন্তু আমি ছাড়ব না। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আব্দুল খালেক তালুকদার সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে বলে বরকত দিয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ তার মনের নেক আশাকে পূরণ করো। কুল কায়নাত গোষ্ঠী যারা আছে কবরে চলে গেছে, কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। লিল্লাহে তাকবীর। আব্দুল গফুর সাহেব 500 টাকা। ও আমার মা, তোমরা যারা আছো তোমাদের কিন্তু আমি ভুলি নাই। ইসলামের জন্য হযরতে খাদিজা তার স্থাবর যত সম্পদ ছিল আল্লাহর রাসূলকে দিয়েছিলেন। মাগো, তোমাদেরকে আমি বলে যাই, মসজিদের কাজের জন্য এখান থেকে লোক যাবে, তোমরা যা কিছু পারো, টাকা পয়সা, স্বর্ণ গহনা, নাকের ফুল, কানের দুল, যা আছে মসজিদের জন্য দিয়া যাও। আল্লাহ তোমাদের দান কবুল করবে, হযরতে খাদিজার সঙ্গে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আলমগীর হোসেন জামাল তালুকদারের মেয়ের জামাই 5000 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, দিলে দিলে জালো। কে জানো? আলমগীর হোসেন জামাল তালুকদারের মেয়ের জামাই। জামাল তালুকদারের মেয়ে জামাই আলমগীর হোসেন 5000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও রব্বুল আলামিন। যে আশা নিয়ে দান করলো আল্লাহ তুমি তার মনের নেক আশা পরিপূর্ণ করিয়া দাও। উনি কই? একজন একটু আমার সামনে আসেন না, মুসাফির মানুষ, একটু যদি মুসাফা করি, দোয়াও তো নিতে পারেন। একটু টাকা না দিলেন 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ, নেক হায়াত দারাজ করিয়া দাও। মসজিদের সভাপতি সাহেব কোথায়? হ্যাঁ, ও আমার পাশে আছেন আপনি। মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করছে না? মসজিদের সভাপতি সাহেব, এটা কিন্তু ছোটখাটো নিয়ামত না। সুবহানাল্লাহ কয় না রে? এই দৌলত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দেয়। বলেন 1000 কিছু বাড়া। সভাপতি এত সুন্দর করে ঘোষণা দিলাম। রব্বুল আলামিন মৃত্যুর আগে একবার হলেও তুমি তাকে মক্কা মদিনার মুসাফির বানায় দিও। আমিন কয় না রে? ফজলুর রহমান তালুকদার আছে না নাই? আছে। আসবো না, আসবো না, যেহেতু পুলিশ সরকারি চাকরিজীবী। যে ঠিক আছে, কত দিছে? 500 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন রব্বুল আলামিন, নেক হায়াত দারাজ করে দেন। সেক্রেটারি সাহেব কোথায়? মোবারক হোসেন মন্ডল 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। আচ্ছা, এখানে মা বোনদের কাছে কিছু লোক পাঠান, আপনারা মায়েদের কাছে কিছু লোক পাঠান। আমার মায়েরা তো তাদের অন্তর খুবই নরম। হযরতে খাদিজার সঙ্গে তারা জান্নাতে থাকবে, ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। ও মায়েরা একটু ভালো করে শুনে নাও, তোমাদের কাছে এখান থেকে লোক যাবে। মা, আল্লাহর ঘর মসজিদের জন্য যা কিছু পারো দান করে দিবা। আব্দুল হামিদের নামে, আব্দুল হামিদ মারা গেছে, তার ছেলে দিছে শাহিন সরকার। লিল্লাহে তাকবীর। শাহিন সরকার তার বাবার জন্য 1000 টাকা। আহারে, বাবা কবরে চলে গেছে, সন্তান বাবার কথা মনে পড়ে গেছে, তার জন্য দান করলো। আল্লাহ আমি কি দোয়া করব? আল্লাহ তুমি তার দানখানা কবুল করো। ওই বাবার কবর কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানা বিছাইয়া দাও। বীরহাটির লাল মিয়া 2000 টাকা। জোরে কন্যারে, বীরহাটি পাইলাম, আরো যেন কোন জায়গা পাইলাম, এখন পর্যন্ত কিন্তু বললো না। গুরেশ্বরের অমুক এত 1000 টাকা বলছে, বলে নাই কিন্তু। আমি একটু দেখতে চাই। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দেয়া দেন
আল্লাহ তোমার বান্দা যে আশা নিয়ে দান করেছে তুমি তার মনে নেক আশাকে পরিপূর্ণ করো। ও যুবক ভাইয়েরা যারা আছো, পান বিড়ি সিগারেটের পিছনে বন্ধু বান্ধবের আড্ডায় কত টাকা খরচ করো, ফুচকার দোকানে কত টাকা খরচ করো, বান্ধবীকে নিয়ে কত টাকা খরচ করো, নিজের কবরের জন্য কিছু খরচ করে যাও। আচ্ছা, সেক্রেটারি সাহেব আছে? ভাই 500 টাকা। মোস্তফা ভাই 500 টাকা বাকিতে সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়ে দেন, নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ যে আশানে দান করলো তুমি তার মনে নেক আশাকে পরিপূর্ণ করো। সেক্রেটারি সাহেব আছেন? এটা আসেন না, দেখুক আপনাকে একটু সবাই আসেন। আব্দুল মান্নান 500 টাকা। আব্দুল মান্নান 500 টাকা। আমিনুল তালুকদার 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। আসতে এত দূর থেকে আসলাম, বারবার ডাকতেছি সেক্রেটারি কোথায়, কি বলেন আপনার 1000 দেব, নিবেন? আর সবাই না, দিন তার নয় করেন না, না মিল করেন, পারবেন? আবার কেউ বলে 5000। মিল করেন, বলবো ঘোষণা দিব। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মারে বরকত দিয়া দেন। আপনার বান্দা মসজিদের জন্য 1500 টাকা বলে মারহাবা। আল্লাহ যে আশা নিয়ে দান করলো তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করিয়া দাও। আত্মীয় স্বজন কুল কায়নাত বাবা মা যারা কবরে, আল্লাহ তাদের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। 3 নাম্বার কেশিয়ার কোথায়? কেশিয়ার সাহেব কোথায়? ও কেশিয়ার সাহেব দেখতেছে, মাশাআল্লাহ। আসেন একটু মুসাফা করি। হ্যাঁ, নাম কি আপনার? কামরুজ্জামান। মাশাআল্লাহ, আমার ভাইয়ের নামের নাম, চেহারাও কত সুন্দর। আল্লাহ তাআলা এত নূর দান করেছে। বলেন যাইতে যাইতে কি সময় লাগে? বলেন সময় লাগে? যদি আমি কই আমি যামুগা, কেউ ঠেকাইব আমারে? কোন না, বলেন একটু, আরেকটু বাড়ান। 3 কি বলেন? 3? হ্যাঁ, সবাই বলছে হ্যাঁ। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ তোমার বান্দা কামরুজ্জামান কমল সাহেব তোমার ঘরের জন্য 3000 টাকা বলে মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ দাবি করেছিলাম, আমার দাবি রাখছে। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করলো, আপনারা বসে থাকেন কে? বুঝি না আমি, জান্নাত কি আপনাদের দরকার নাই? দরকার নাই তো বিড়ি সিগারেট মেস যা আছে নিয়ে আসেন না কে? আসেন, 550 100 যা আছে নিয়ে আসেন। যারা বেশি দিতে পারবেন না তারা কি এখানে শরীক থাকা লাগবে না? আল্লাহ রসুল যুদ্ধের জন্য সাহাবা একরামকে বলছেন, কিছু সাহাবি তার ঘরে যা আছে তাই নিয়ে আসছে। আপনারা আনবেন না? আনবেন না? আসেন, যা আছে নিয়ে আসেন, দোয়া করে দেবো তো। বলেন আনোয়ারার মার জন্য 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন যা আসেনে দান করলো, আল্লাহ তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করিয়া দাও। দোয়া কর দাম বাদরগাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দারাজি। লক্ষ্য থেকে নজরুল 500 টাকা। জোরে কয় না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। ফজল খান 500 টাকা। মা বোনদের ওখান থেকে তো ঘোষণা আসলো না, মায়েরা একটু ঘোষণা দেন না। লিল্লাহে তাকবীর। রমজান মিলিটারি ঘাটান্দি থেকে 2000 টাকা।
আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে বলে বরকত দিয়া দেন। আল্লাহ যে আশা নিয়ে দান করলো, আল্লাহ তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করিয়া দাও। আল্লাহ আমার এক যুবক ভাই, কত সুন্দর চেহারা, গালের ভিতরে নবীর সুন্নাহ, আল্লাহ সে দান করে গেল, তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে ইসলামের সাথে আল্লাহ তুমি তাকে আল্লাহ সুশীত করিয়া দাও। সকলে বলি আমিন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, অনেক টাকা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মানে বরকত দিয়া দেন। একটু জলদি করে আসেন, যারা যারা একটু বাকিতে লেখাইবেন, আসে না অনেকেই মসজিদের জন্য, যারা বাকিতে রাখাইবেন, রটের দরকার, সিমেন্টের দরকার, বালুর দরকার, কে আছেন হুজুর আমি বাকিতে এক বস্তা সিমেন্ট দেবো, আছে না নাই? কে আছেন গো হুজুর আমি বালি দিতে চাই, হুজুর আমি ইট দিতে চাই, হুজুর আমি রড দিতে চাই। যে নগদে যদি না পারেন বাকিতে লেখাইয়া দেন। আব্দুল লতিফ খানের স্ত্রী 1040 আব্দুল লতিফ খানের স্ত্রী 1060 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মানে বরকত দিয়া দেন রব্বুল আলামিন। যে আশা নিয়ে দান করল আল্লাহ মনের নেক আশা পরিপূর্ণ। এই কেউ লড়াচাড়া করবেন না, দিবেন না, চুপ করে বসে থাকবেন। হ্যাঁ বলেন। হাকিম সাহেব 100 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে বলে বরকত দিয়া দেন। আল্লাহ যে আশা নিয়ে দান করলো, আল্লাহ তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করো। আল্লাহ আমার অনেক যুবক ভাইয়েরা দান করতেছে, আল্লাহ তুমি তাদের দানখানা কবুল করো। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আরেক বান্দা 110 টাকা দান করলো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দাও। আল্লাহ নেক হাত দারাজ করে দাও, বাড়ি বাড়ি করো বান্দা। এই বাড়ি তো তোমার নয়, 3.5 হাত জায়গায় আছে, সেই বাড়ি তো তোমার হয়। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, এর চেয়ে বেশি ভালো বাসবাগানের কোনা। লিল্লাহে তাকবীর। শফিক তালুকদার, সবুর তালুকদার 1000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে বলে বরকত দিয়া দেন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আসেন, যারা নগদ দিতে পারবেন না বাকিতে লেখাবেন, একটু ঘোষণা দিয়ে দেন না বাবা। এরকম কৃপণতা করেন কে? যখন মারা যাবেন আপনার কবরে কিন্তু কাফনের কাপড় আর বাসতালাই ছাড়া কিছুই যাবে না, দুনিয়ার সম্পদ কিন্তু কিছুই না। বাজানের নাম কি? লিল্লাহে তাকবীর। 500 টাকা। আল্লাহ তোমার বান্দা নাম ঘোষণা করতে নিষেধ করেছে, আল্লাহ দান করে গেল। আল্লাহ জানে বলে বরকত দিয়া দিও। আল্লাহ গোষ্ঠী কুল কায়নাত যারা কবরে, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এটাকে আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুরি করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়া দাও, নেক হায়াত দারাজ করে দাও। মনে আসেনি আপনাদের ইহুদির কথা? লিল্লাহে তাকবীর। আমার এক যুবক ভাই দিলেন 100 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। 2000, 1000। ও লিল্লাহে তাকবীর। আগে দিছে 500, এখন দিলে আরো 1000। মারহাবা কয় না রে? ও সেক্রেটারি, আসেন একটু এদিকে আসেন, আসেন একটু না, মুসাফা করে আসেন। মাশাআল্লাহ, আপনার নাম কি? আব্দুস সুবহান। আল্লাহু আকবার। সুবহান আল্লাহ, সুবহান নাম, কত সুন্দর চেহারা, কত সুন্দর হাসি। আমি তার হাত ধরেছি, আপনি কি ফিরিয়ে দিতে পারবেন? লিল্লাহে তাকবীর। 1500 টাকা। কয় না রে মারহাবা? টাকাও দিব না, কথাও কব না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ তোমার বান্দা যে আশানে দান করে গেল, আল্লাহ তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করিয়া দাও। আপনাদের মনে আসেনি ঘটনা যে বললাম? হযরতে ওসমান তখন দৌড়ায় গেলেন, ইহুদির কাছে যা বলতেছেন, ইহুদি তুমি কি কারণে জায়গা দিবে না? ইহুদি তখন ডাক দেয়া বলতেছে, আমি তো তুমি ওসমানের আশায় অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। ইহুদিকে তখন বলতেছেন, আমার নবী চোখের পানি ফালাইছে, তোমার জায়গা কেন দিবে না? এখানে মসজিদ নির্মাণ করব, মসজিদে কুবা নির্মাণ করব। ইহুদি বলে, দিতে পারি একটা শর্তে, তুমি ওসমানের স্থাবর যত সম্পদ আছে আমার নামে দিতে হবে।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নাই, আমার সমস্ত সম্পদ তোমাকে দিলাম, তারপরেও এই জায়গা তুমি মসজিদের জন্য দাও। সুবহানাল্লাহ। আমরা তো আপনার কাছে সমস্ত সম্পদ চাইতেছি না, কিছু দেন, বাকিতে কেউ কিছু লেখাইতেছে, আমাকে একটু বললেন, একটু বললেন আমাকে। হ্যাঁ, জালু ব্যাপারী কত? 1 বস্তা সিমেন্ট। জোরে কয় না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দেয়া দাও। হারুন শেখ 3 বস্তা সিমেন্ট। মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দাও। ও বন্ধু, লিল্লাহে তাকবীর। এই লারাসিয়াদের কথা কন না, লিল্লাহে তাকবীর। মহিলা প্যান্ডেল থেকে কত? 2850 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ, আমার মায়েরা কত সুন্দর থেকে দান করলো, আমার মায়েরা কত সুন্দর করে দান করেছে। আল্লাহ, মাদেরকে তুমি কবুল করো, মৃত্যুর পরে হযরতে খাদিজার সঙ্গে জান্নাত দিয়া দিও। আপনার নাম কি? এক চাচি 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও, অনেক হায়াত দারাজ করে দাও। চেয়ারম্যান সিয়াম খান 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়ে দেন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। রব্বুল আলামিন যে আশা নিয়ে দান করলো, তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করো। হযরত সরকার 500 টাকা। মৃত মারা গেছে রব্বুল আলামিন, আল্লাহ এই দানের বদলতে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দিও। আনোয়ার তালুকদারের জন্য তার স্ত্রী হাড়ে প্রাণের স্বামী চলে গেছে, স্বামীর কথা মনে পড়েছে, দুনিয়ার জমিনে একসাথে কত সময় কাটাইছে, হাড়ে স্বামী নাই, স্বামীর কথা স্মরণ করে 500। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করিয়া নাও। খোকন সাহেব 500 টাকা। মারহাবা কয় না কে? হ্যাঁ, এখন সেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দিয়া দাও। রব্বুল আলামিন মনের আশাকে পরিপূর্ণ করো। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। বড় বাড়ির মালিক 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দাও। আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আচ্ছা, এখানে কি এমন কোনো মানুষ নাই যে দুজন মিলে এক গাড়ি বালু দেবা? আছে না? আছে না এরকম? লিল্লাহে তাকবীর। হানিফ সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মারে বরকত দিয়া দাও। আল্লাহ তুমি তার মনের আশা পরিপূর্ণ করো। মনে আসেনি? ওসমান বললেন, আমার সমস্ত সম্পদ দেব, তুমি তুমি এই জায়গা তুমি ইসলামের জন্য দিয়ে দাও। লিল্লাহে তাকবীর। জয়নাল শেখ 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, আমি মুসাফির মানুষ, দোয়া করে যাই, আল্লাহ তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করিয়া দিও। ইউসুফ শেখের মা দোয়া চাইছে, চোখের সমস্যা। ইউসুফ শেখের মা 500 টাকা। রব্বুল আলামিন কবুল করো, মঞ্জুর করো, চোখের সমস্যা, আল্লাহ এই দানের বদলতে আম্মা জানের চোখে আল্লাহ তুমি ভালো করিয়া দিও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত চশমা যেন চোখে না লাগাইতে হয়, আল্লাহ সেই তৌফিক দান করে দাও, আমিন। লিটন শেখ, উনি প্রবাসী, হ্যাঁ। আমাদের এখানে তো বাড়ি করছে, এসে প্রবাসী মানুষ আর কি। হ্যাঁ, 2500 টাকা। লিল্লাহে তাকবীর। লিটন শেখ প্রবাসী 2500 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও। রব্বুল আলামিন যে আসেন দান করলো, আল্লাহ প্রবাসে থাকে, আল্লাহ প্রবাস জীবন যেন ভালোভাবে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। কোহিনুর বেগম 100 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দেন। আসেন না বাজেন, একটু তাড়াতাড়ি আসেন। কে বাকিতে লেখাইবেন, নগদ দিতে পারতেছেন না, মাসে মাসে 100 করে টাকা দেন, লেখাইয়া যান। 12 মাসে 1200 টাকা। কেউ আসে না? নাই? দিবেন না? পারবেন না?
পারবেন না? এখানে এরকম মানুষ নাই? যুবকেরা কথা কয় না কারে? কত টাকা পয়সা অযথা কাজে নষ্ট করে দিতেছে। পারবে না? 12 মাসে 1200 টাকা। আল্লাহর কোরআন 30 পারা, একটা পারা করে কে আসো এখান থেকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে এর উসিলাতে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান তেমন হবে, আল্লাহ শুধু উসিলা খুঁজবে, কোন উসিলাতে আমার বান্দাকে মাফ করা যায় গো, কোন উসিলাতে আমার বান্দাকে মাফ করে জান্নাতে দেওয়া যায়। আল্লাহ তাআলা উসিলা খুঁজবেন, হতে পারে এর উসিলাতেও জান্নাতে যাইতে পারে না, না নাই। এই জন্য আসেন 12 মাসে 1200 টাকা একটা করে কোরআনের পারা নিয়ে যান। বাকি লেখান, সিমেন্ট লেখান, রড লেখান, বালি লেখান। একটু যদি নগদ না পারেন বাকিতে একটু লেখাইয়া যান বাজান। যেই কথা বলতেছিলাম আমি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে অসুবিধা নাই, আমার সমস্ত সম্পদ তোরে দেব, তুই তারপরে মসজিদের জন্য জায়গা দে। ওসমান দৌড়াইছে পয়গম্বরের কাছে, যা মুস্কি মুস্কি হাসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চিন্তা নাই, পেরেশানি নাই নবী আমার, ইহুদির জায়গা ক্রয় করে ফেলেছি। নবী বললেন, কেমন করে ক্রয় করে ফেলেছ? বললেন, নবী আমার মসজিদের জন্য ইহুদি চাইছিল আমার সম্পদ। তখন তদানীন্তন সময় হযরত ওসমানের চাইতে ধনাঢ্য ব্যক্তি আর মদিনার জমিনে কেউ ছিল না। বলতেছেন, আমার স্থাবর যত সম্পদ আমি ইহুদিকে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী চোখের পানি ফানা আসমানে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার ওসমান ইসলামের জন্য যা করলো রব্বুল আলামিন ময়দানে মাশারের উত্তম যাজা দিবে। ইহুদিও বড় চালাক। দেখেন ইহুদি মানুষ হযরত ওসমানের পিছনে দৌড়াইয়া আসছেন। আসার পরে দেখে নবীজি কি যেন দোয়া করেন, আল্লাহর বান্দা কাদের মেম্বার আছে না? এখানে আছে কি 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মারে বরকত দিয়া দেন, রব্বুল আলামিন নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ যে আশা দান করলো তুমি তার মনের আশা পূরণ করো। ইহুদি তখন দেখতেছেন আমার আপনার নবী দুহাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ ওসমান কি তুমি ময়দানে মাসের উত্তম যাজা দিও। ইহুদি তখন পিছন থেকে ডাক দিয়ে বলে, নবী গো দোয়া একটু পরে করেন, আমি দেখেছি এত সম্পদের বিনিময় আপনি মুখের কথা দিয়ে দোয়া করতেছেন, এটা মূল্যবান জিনিস ছাড়া আর কিছু নয়। ও নবী আমি আপনাকে বলি, ওসমানের সম্পদ আমি ওসমানকে ফিরাইয়া দিলাম, আমি ইহুদি আমার জায়গাও দিলাম, এখানে মসজিদ নির্মাণ করবেন, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া দেয়। এটা হলো ইসলাম। তো এই জন্য বাজান আপনারা যারা আছেন আমি আপনাদেরকে বলি, নগদ পারেন, বাকিতে পারেন, 500 100 200 যা পারেন এখানে লেখাইয়া যান। এই দান বিফলে যাবে না, এই দান বিফলে যাবে না। ময়দানে মাহশার আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম যাজা দান করবে। ইহুদি তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো ওয়াদা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, কে? হোসেন খান, তার মা বাবা এবং শাশুড়ির জন্য 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও। রব্বুল আলামিন যে আসনে দান করলো, আল্লাহ তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করো। তার মেয়ে দিছে 50 টাকা, বলি মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মারে বরকত দেন। আল্লাহ যে আশা নিয়ে দান করলো তুমি তার মনের নেক আশা পরিপূর্ণ করে দেয়। ওঠে কে হ্যাঁ, একের চা বাড়ছে, যায়েন না, আজকের এ আয়োজন আজকে আছে, কালকে কিন্তু থাকবে না, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কিন্তু সুন্দর করে আমরা মুসলমান দাবি করেছি মুসলমান, কিন্তু কাজে কর্মে মুসলমান নয়। মুসলমানের জন্য সর্বোচ্চ একটা পরীক্ষা তার সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। কথা কয় না কারে? আপনার নফসের সঙ্গে সবচেয়ে বড় যুদ্ধ হলো আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু আপনি দান করবেন। আল্লাহ তাআলা এটাই পছন্দ করবে। বর্তমান দুনিয়ার মানুষের কাছে টাকার চাইতে বেশি প্রিয় আর কোনো জিনিস নাই।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বস্তু সন্তানকে কুরবানি দিতে গিয়েছিলেন কিনা বলেন? কিন্তু আমরা বর্তমান দুনিয়ার মানুষ এখন যেই সময় অতিক্রম করতেছি, আমাদের কাছে টাকার চাইতে কোনো কিছু বড় নয়। ঘরের স্ত্রীও আপন নয়, সন্তান আপন নয়। ভাই ভাইকে হত্যা করতেছে টাকার কারণে, সন্তান বাবাকে হত্যা করতেছে টাকার কারণে, মা সন্তানকে, সন্তান মাকে মেরে ফেলতেছে টাকার কারণে, আছে না নাই? এই জন্য আমি মনে করি বর্তমান সময় আমরা যে সময় অতিক্রম করতেছি, টাকার চাইতে বড় প্রিয় জিনিস নাই। এইটা যে কুরবানি করতে পারবে, আল্লাহর রাস্তায় দিতে পারবে। আমার নবী বলেন, সগীরান আও কাবীরান, তোমরা ছোট অথবা বড় যেই মসজিদ নির্মাণ করবা, আমি নবী মসজিদ নির্মাণ করে নেওয়ালা, মসজিদের সাথে সম্পৃক্ত লোকদেরকে আমি নবী নিজে সুপারিশ করে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মাহাদি 100 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ তোমার বান্দা যে আশা নিদান করে গেল, আল্লাহ তুমি তার মনের নেক আশাকে পরিপূর্ণ করিয়া দাও। আর কি নাই? নগদ 10,000 টাকা চাইলাম, পাইলাম না। 5 চাইছি, একজন দিছে 5,000, আর কেউ নাই। এতগুলা মানুষ এখানে, এটাই ইমানের পরীক্ষা, এটাই ইমানের পরীক্ষা। এই পরীক্ষায় যে ফার্স্ট হতে পারবে, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাকে নবীর সঙ্গে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কন্যা আমার আপনার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে মসজিদ হলো সবচাইতে ভালো জায়গা। সুবহানাল্লাহ। আর বাজার হইল সবচাইতে খারাপ জায়গা। বাজারের নাম কি? লিল্লাহে তাকবীর। আব্দুল মান্নান শেখ নগদ 200 টাকা এবং বাকি 1 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, জানে মালে বরকত দিয়া দেন। আল্লাহ তুমি তার মনে নেক আশাকে পরিপূর্ণ করিয়া দাও। আর কোনোদিন আসি বা না আসি, আজকে তো পাইছি, কি বলেন? হ্যাঁ, আমি যাওয়ার পরে গালি গালা যা পারেন কইরেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর ঘরের জন্য করতেছি, কি বলেন? ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় ঘর হলো আমার কাছে মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। দুনিয়ার মানুষের এমন একটা সময় অতিক্রম করতেছি, আল্লাহর ঘর মসজিদ ফাঁকা থাকে, আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব নামাজ পড়ে, আর 2-4 জন মুরব্বী যারা আছে, যারা অবসর হয়ে গেছে, তারা নামাজ পড়ে, আর কোনো মানুষ পাওয়া যায় কি যায়? কিন্তু আপনি বাহিরে যান, চিরস্থলে যান, হোটেলে যান, কত মানুষ টিপির আড্ডায় বসে চা খাইতেছে, আর কত কি করতেছে। দুনিয়ার জন্য পাগল হয়ে গেল রে বাজান। ও বন্ধু, এই দুনিয়া আপনাকে কিছুই দিতে পারবে না। এই দুনিয়া আপনাকে জান্নাত দিতে পারবে না। এই দুনিয়া আপনাকে নবীর সঙ্গে সুপারিশ দিতে পারবে না। এই দুনিয়া হযরত ওসমানের সঙ্গে জান্নাত দেবে না। এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহাব্বত আপনাকে হযরত আবু বকরের সঙ্গে জান্নাত দেবে না। এই দুনিয়ার মায়া মোহাব্বত ওমরের সঙ্গে, ওসমানের সঙ্গে আপনাকে জান্নাত দেবে না। এই দুনিয়ার মায়া মোহাব্বত দেবে হলো আবু জাহেলের সাথে। কথা কয় না? হ্যাঁ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। যার সাথে যার মোহাব্বত, তার সাথে যার কি হবে? কিয়ামত হবে। তার সাথে ভালোবাসা বেশি। দুনিয়ার সঙ্গে ভালোবাসা আপনার বেশি কিনা, না আল্লাহর সঙ্গে আপনার ভালোবাসা? দুনিয়ার সঙ্গে যদি আপনার ভালোবাসা হয়, তাহলে দুনিয়া প্রেমিক যারা ছিল তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আর যারা আল্লাহ প্রেমী, আল্লাহওয়ালা, মসজিদে যখন আজান হয়ে গেছে, যারা দৌড়াইয়া মসজিদে চলে গেছেন, নবী আমার বলে, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা যদি কোনো মুসিবতে পড়ো, তোমরা যদি কোনো বালা মুসিবতের ভিতরে পড়ে যাও, তোমরা দৌড়াইয়া মসজিদে যাও।